চট্টগ্রামে হোয়াইট ওয়াশ এড়ানোর মিশনে বাংলাদেশ, সাবধানী ব্যাটিং জিম্বাবুয়ে, দ্রুত উইকেট তুলে নেওয়ার চেষ্টায় বোলাররা। ডার্বি দিয়েই ডিপিএল শিরোপার নিষ্পত্তি কাল। বিগ ম্যাচের জন্য মিরপুরে আবাহনীর অনুশীলন, কিছুক্ষণ পর নামবে মোহামেডান। খেলতে পারবেন না নিষেধাজ্ঞায় থাকা তাওহিদ হৃদয়। দায়িত্ব পালনে ভুল স্বীকার করলেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। চরম বিতর্কের পরও বিপিএল নিয়ে দেখালেন বড় স্বপ্ন, আয়োজনে চমকে দিতে চান সবাইকে। জিম্বাবুয়ে টেস্ট সিরিজ প্রসঙ্গ। দ্বিতীয় টেস্টে বাংলাদেশের বিপক্ষে টস জিতে ব্যাট করছে জিম্বাবুয়ে। এখন পর্যন্ত সফরকারীদের রান 2 উইকেটে 100। একাদশে 3টি পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে স্বাগতিকরা। অভিষেক হয়েছে তানজিম সাকিবের, দলে ফিরেছেন বিজয় এবং নাইম হাসান। সাগরিকার ফ্ল্যাট উইকেটে শুরু থেকে বাংলাদেশি বোলারদের ওপর চড়াও হয়ে খেলছেন সফরকারী ব্যাটাররা। হাসান মাহমুদ শুরুর দিকে বেশ ইকোনমিক হলেও অন্য পাশে রান দিয়ে গেছেন তানজিম সাকিব। অষ্টম ওভারে প্রথম সুযোগ পায় বাংলাদেশ। মেহেদী হাসান মিরাজের বলে স্লিপে বেন কারানের ক্যাচ ছাড়েন সাদমান ইসলাম। পরে 11তম ওভারে ব্রায়ান বেনেটকে ফিরিয়ে ক্যারিয়ারের প্রথম উইকেট শিকার করেন তানজিম সাকিব। উইকেট হারালেও রানের গতি কমতে দেননি নিক উইলচ এবং বেন কারান। দুজনেই খুব আক্রমণাত্মক ব্যাটিং করেন সাগরিকায়। জিম্বাবুয়ান ব্যাটারদের সামনে বল ফেলার জায়গায় খুঁজে পাচ্ছিলেন না তানজিম সাকিব এবং মেহেদী মিরাজ। পরে দলকে বিপদ থেকে রক্ষা করেন তাইজুল ইসলাম। তার বলে বোল্ড হয়ে প্যাভিলিয়নে ফেরত যান বেন কারান। স্বস্তি ফেরে বাংলাদেশ শিবিরে। প্রসঙ্গ, মোহামেডানের কোনো আপত্তি ধোপে টিকছে না। আবাহনীর বিপক্ষে লিগ ডিসাইডার ম্যাচে নিষিদ্ধই থাকছেন দলটির অধিনায়ক তাওহিদ হৃদয়, নিশ্চিত করেছেন বিসিবি পরিচালক এবং আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু। মানুষ নাকি ভুল থেকেই শিখে, তবে তাওহিদ হৃদয় শিখেননি, বরং বাড়তে থাকা আলোচনা উস্কে দিচ্ছেন আরও। মাঠে তার আচরণ জন্ম দিচ্ছে সমালোচনার। আবাহনীর বিপক্ষে ম্যাচে আম্পায়ারদের সঙ্গে বাদানুবাদ, অশোভন মন্তব্য, 2 ধাপে 7 ডিমেরিট পয়েন্ট আর 2 ম্যাচ নিষেধাজ্ঞা। পরবর্তীতে বিসিবির রাতারাতি বাইলজ পরিবর্তন, তামিমের নেতৃত্বে ক্রিকেটারদের শোডাউন। গেল কয়েকদিন কতই না হাস্যরসের জন্ম দিয়েছে দেশের ক্রিকেট, কিন্তু হৃদয় পরের ম্যাচে গাজীর বিপক্ষে করেছেন একই ভুল। ফলাফল নিজের নামের পাশে যোগ হয়েছে আরও 1 ডিমেরিট পয়েন্ট, সঙ্গে 4 ম্যাচের নিষেধাজ্ঞা। যদিও মোহামেডানের দাবি ছিল আবাহনীর বিপক্ষে লিগ ডিসাইডার ম্যাচে যাতে খেলতে দেয়া হয় তাকে, তবে এবার আর নিয়মের কোনো ব্যত্যয় করতে চায় না বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ফলাফল সেই ম্যাচে নিষিদ্ধই থাকছেন মোহামেডান অধিনায়ক। নিয়ম হচ্ছে ইমিডিয়েট এফেক্ট। আপনি যদি পড়েন এই লেখাটা ওই কোড অফ কন্ডাক্টের লেখা আছে, ইমিডিয়েট এফেক্ট। আগেরটা তো আমরা হয়েছে কি প্লেয়ারদের কথা, ক্লাবগুলির কথা বলেন, আমরা একটু উদারভাবে এটাকে দেখেছিলাম, উইচ ওয়াজ আই থিঙ্ক রং। মানে এটা কিন্তু কালেকটিভ ডিসিশন হয়েছিল যে ইয়াং ছেলে, ফিউচার আছে, হ্যাঁ, এইসব চিন্তা করে কিন্তু একটা ডিসিশন নেওয়া হয়েছিল যে ঠিক আছে একটা ম্যাচ করে দেবো। কিন্তু আমাদের যেটা ভুল হয়েছিল যে প্রসিডিউরাল মিস্টেকটা হয়েছিল। যদিও এই নিষেধাজ্ঞা এড়ানোর সুযোগ ছিল তাওহিদ হৃদয়ের, যদি তিনি উপস্থিত থাকতেন ম্যাচ রেফারির শুনানিতে। তাওহিদ হৃদয়ের যে অ্যাপিল করার সময়টা ছিল, যে কোড অফ কন্ডাক্ট আছে, তারা কিন্তু শুনানিতে আসেনি। এই শুনানিতে না আসলে আপনি এখন আপনার জাজ ডাকছে, আপনি যান নাই শুনানিতে, তো তখন তো হয় কি ডিসিশনটা তো দেয় একদম লেখা আছে। কিন্তু হৃদয় ইস্যুতে বিসিবির চাকরি থেকে ইস্তফা দেন প্রথম বাংলাদেশ হিসেবে আইসিসির এলিট আম্পায়ার্স প্যানেলে জায়গা করে নেয়া শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। তবে মান ভাঙিয়ে সৈকতকে আবারও ফেরাতে চায় বোর্ড। সৈকত উইল বি অলওয়েজ এনলিস্টেড আম্পায়ার। এখন সেও মনক্ষুণ্ণ হয়েছে এইসব সিচুয়েশনে। আমাদের আটমোস্ট অ্যাজ আ আম্পায়ার কমিটির চেয়ারম্যান এবং আমার ডিপার্টমেন্টের আটমোস্ট চেষ্টা হবে যে ওকে রিকোয়েস্ট করবো আমরা যে ও একটা তো আইকন বাংলাদেশে। সব মিলিয়ে বোর্ড, ক্লাব, ক্রিকেটার আর আম্পায়ার প্যানেলের মধ্যে যে দূরত্ব তা স্পষ্ট, যে কারণে আরও উত্তাপ বাড়ছে মঙ্গলবারের আবাহনী মোহামেডান ম্যাচ নিয়েও। যাব পরের খবরে। বোর্ডের দায়িত্ব পালন করতে গিয়ে কিছু ভুল হচ্ছে স্বীকার করলেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। তবে সবাই মিলে কাজ করলে দেশের ক্রিকেটকে এগিয়ে নেওয়া সম্ভব বলেও মনে করেন তিনি। গেল বিপিএলে কিছু নেতিবাচক বিষয় থাকলেও উইকেট থেকে শুরু করে ইতিবাচক বিষয়ও ছিল বলে মন্তব্য করেন তিনি।
5 আগস্ট পরবর্তী দায়িত্ব গ্রহণের পর প্রশংসায় ভেসেছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। তবে সময়ের সঙ্গে নানা ঘটনায় সমালোচনাও কম হয়নি। ক্রিকেটার থেকে নির্বাচক, এরপর বোর্ড সভাপতি। ক্রিকেটের সঙ্গে লম্বা ক্যারিয়ারে কাজ করতে গিয়ে ভুল হয়েছে অনেক, যা স্বীকার করলেন ফারুক আহমেদ। তবে দেশের ক্রিকেটকে এগিয়ে নিতে কাজ করতে চান সবাইকে সঙ্গে নিয়ে। I had a long career as a player, as a chief selector, and now I got probably as a board president. Yes, I'm trying hard. Yes, I'm learning. Yes, there will be some mistakes. But if we can all work together, it will be just excellent. গেল বিপিএল আয়োজন ছিল নতুন বোর্ডের প্রথম চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জ উতরেছে মিশ্র প্রতিক্রিয়ায়। নেতিবাচক নানা বিষয় হয় সংবাদ শিরোনাম। তবে আগামীতে চমকে দেয়া বিপিএল আয়োজনের আশ্বাস বোর্ড সভাপতির। Just 2-3 words for BPL. Yeah, it was not the best of BPL this year, but there are so many positives, but one or two negative really overshadowed the whole tournament. The crowd, the record-breaking ticket selling, the wickets, the runs scored in every game, I think it was excellent. But in between, so there were some, drawbacks, or I would say that, loopholes that, could not make the tournament totally successful. Surely, it will be a better, brighter tournament next year. বিহা চ্যাম্পিয়ন্স কাপ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন বিসিবি সভাপতি। এ সময় গণমাধ্যম কর্মীরা ফারুক আহমেদের সঙ্গে কথা বলার চেষ্টা করলেও এড়িয়ে যান তিনি। এই মুহূর্তে চট্টগ্রামে বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে আছেন রিপোর্টার সাব্বির মিথুন। ম্যাচের সবশেষ পরিস্থিতি জানতে আমরা সরাসরি যুক্ত হতে চাই। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ না হলেও একদিক থেকে আসলে বেশ বিশেষ, কারণ 23 বছর পরে জিম্বাবুয়ে চোখ রাঙানি দিচ্ছে বাংলাদেশের বিপক্ষে কোনো টেস্ট সিরিজ জয় কিংবা হোয়াইট ওয়াশের। সেই আসলে লজ্জা এড়ানোর যে ম্যাচটা, সেটা আসলে সাগরিকায় শুরু হয়েছে আজ, এবং প্রথম সেশনের পর দ্বিতীয় সেশন কিছুক্ষণ আগেই শুরু হয়েছে। আমি যদি প্রথম সেশনের কথা বলতে চাই, যেখানে বাংলাদেশ 3 পরিবর্তন নিয়ে নামে, যেখানে অভিষিক্ত একমাত্র ক্রিকেটার তানজিম সাকিব, সে প্রথম উইকেটটাও তিনিই নিয়েছেন। জিম্বাবুয়ের ব্যাটিং শিবিরে যে প্রথম ধাক্কাটা তার হাত ধরেই এসেছে। তবে জিম্বাবুয়ের কথা যদি বলতে চাই, চট্টগ্রামের এই ফ্ল্যাট উইকেটে তারা বেশ দারুণভাবে ব্যাট করছে, যেমনটা ব্যাট করা উচিত। টস জিতে যেমনটা অ্যাডভান্টেজ নেওয়া উচিত, জিম্বাবুয়ে কিন্তু সেটা করে দেখাচ্ছে। এবং অন্য প্রান্তে বাংলাদেশের কথা বলতেই হয়, সেই পুরনো বাংলাদেশ ক্যাচ মিসের মহড়ায় এখন পর্যন্ত যেমনটা সাফল্য আসার কথা ছিল, তা কিন্তু বাংলাদেশি বোলারদের হাত ধরে আসতে পারেনি। স্লিপে সাদমান ইসলাম একটা ক্যাচ ড্রপ করেছে বেন কারেনের, এবং যদিও বা সেই ব্যাটার পরবর্তীতে খুব একটা ঝুঁকিপূর্ণ হয়ে ওঠেনি, তাকে ফিরিয়েছেন তাইজুল ইসলাম। সেটাও আসলে ব্যাটারেরই ব্যর্থতা বলা চলে, খুব ভালো ডেলিভারি ছিল না। এরপরে কিন্তু এখন আবারও একটা জুটি বাঁধার চেষ্টা করছে জিম্বাবুয়ে, যেমনটা সিলেটে আমরা দেখেছি। ছোট ছোট জুটির মাধ্যমে কিন্তু তারা সেই টেস্টে ডমিনেট করে জিতেছিল। এই টেস্টেও আসলে বেসিক যে টেস্ট ক্রিকেটটা, সেটাই কিন্তু জিম্বাবুয়ে খেলছে। অন্য প্রান্তে বাংলাদেশি বোলারদের জন্য এখন বেশ চ্যালেঞ্জ, কারণ প্রথম সেশনে যতটুকু সুইং বা টার্ন পাওয়া যাচ্ছিল, সেই দ্বিতীয় সেশনে কিন্তু সেরকম সুবিধা বাংলাদেশি বোলাররা পাবে না। এখান থেকেই আসলে এই টেস্টের মোড় কোন দিকে ঘুরবে সেটা কিন্তু অনেকটাই নিশ্চিত হয়ে যাবে, কারণ সেকেন্ড সেশনে যদি জিম্বাবুয়ে ব্যাটাররা ভালো একটা কিছু করে দেখাতে পারে, তাহলে এই টেস্টে বাংলাদেশি ব্যাটারদের জন্য বেশ দারুণ একটা পরীক্ষাই বলা চলে। কারণ টপ অর্ডার যেভাবে পারফর্ম করছে, তাতে বড় একটা বদল কিন্তু ব্যাটিং ইউনিটেও আনা হয়েছে। ওপেনিং ফেরানো হয়েছে নামুল হক বিজয়কে, যিনি কিনা 1000 দিনের বেশি সময় পরে বাংলাদেশের হয়ে লঙ্গার ভার্সনে জাতীয় দলের জার্সি গায়ে চাপিয়েছেন। ডিপিএলে দারুণ ছন্দে ছিলেন, তবে এই ব্যাটার আসলে লঙ্গার ফরম্যাটে মানিয়ে নিতে পারেন কিনা সেটাই এখন বড় প্রশ্ন। পাশাপাশি বাংলাদেশি বোলারদের জন্য চ্যালেঞ্জ, কারণ সেকেন্ড সেশনে যদি জিম্বাবুয়ে ব্যাটারদেরকে ভালোভাবে সামলানো না যায়, তাহলে চট্টগ্রামেও আসলে বাংলাদেশকে পরাজয়